আবারও চলে এলাম মিনি একটা ব্লগ নিয়ে, যেটা শুরু করেছিলাম নটেশ্বরী মন্দির থেকে। সেখানে মায়ের আরতি চলছিল, সেখানে আমরা দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ। মায়ের আরতির শেষে চলে এলো আরতির প্রদীপ শিখা, যেটা আমি গিয়ে আর আমার মেয়ে গিয়ে এখান থেকে আরতি নিয়ে এলাম, মেয়েকে দিলাম। ঠাকুরের স্থান মানেই কী বলবো, পবিত্র এবং শান্তির জায়গা। কেন বলছি সেটা হলো এটাই প্রমাণ। দেখো এখানে এত ঘন্টা বাজি বা ঝাঁঝর বাজছে, তাতেও পাখিগুলো আরামসে বসে আছে, জানে যে এখানে থাকলে কেউ আমার কিছু করবে না, কেউ ধরবেও না, কেউ ঢিলও মারবে না। তাই না, বুঝতে পারছে ঠাকুরের জায়গা কত শান্তিপ্রিয়। মানুষ কেন, মানুষ ছাগল সবাই ভালোবাসে সেখানে বসে থাকে, কিন্তু তা দিয়ে কেউ দাঁড়ায় না ওখানে। মায়ের আরতি শেষ হলো, দরজা খুলে গেল, আমরা দাঁড়িয়ে আছি। এরপর দেবে প্রসাদ, প্রসাদ নেব, প্রসাদ নেওয়ার পর আমরা বাড়ি চলে যাব। প্রসাদের জায়গায় অনেক ভিড়, আমি হাতটা বাড়িয়ে দিলাম প্রসাদ নেওয়ার জন্য। আমরা দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন প্রসাদ দিবে। লোকাল ছেলে তো, ও বলছে প্রসাদ দাও, ও বলছে প্রসাদ দাও, যার কথাটা শুনতে তার হাতেই প্রসাদটা আগে পড়ছে। শেষে আমি বললাম আমাকে দাও অন্তত প্রসাদটা। তারপরে আমার হাতেও এলো প্রসাদ। সে তো যে ডাকছে তার হাতেই চলে যাচ্ছে, আমার পরে হাত দাঁড়িয়ে আছে তাদের হাতে চলে যাচ্ছে। অনেকক্ষণ বলার পরে আমি বলার পরে আমার হাতেও এলো প্রসাদটা। ঠিক আছে, সেটা অসুবিধা নেই, প্রসাদ পাবো এটাই জানি। এই প্রসাদ নিয়ে চলে এলাম এবং খেলাম। মেয়েটা দিতে চাইলাম, মেয়েটা খেলো না, ঠাকুরকে প্রণাম করে প্রসাদটা খেয়ে নিলাম। একটা পাখা কিনেছিল, সেই পাখাটা আনবক্সিং করেছিল, ওখানে মেয়েটা দেখবার জন্য কাঁদছিল। কারণ এই পাখাগুলো বাচ্চাদের খুবই ভালো, নাচ টাচ বা যেখানে যাবে হাতে করে নিয়ে যেতে পারবে, এবার ইউজ করতে ভালো। দাম নিল 200 টাকা, যেহেতু এই পাখাটা একটু বড়, এছাড়া নিজেই চালু করে দিচ্ছে। কি শান্তি, পুরি পাকা কথা। পাখা কেনার পরে আমরা চলে এলাম ওখান থেকে বাড়িতে এসে একটু চার্জ দিতে বলে চার্জটা দিলাম। বাই বাই, টাটা। এখানেই আমার ব্লগ শেষ করলাম। কেমন হয়েছে পাখাটা না বলবে।